গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি অদিতি। আজ ফ্রাইডে। তাইওয়ানে ড্রাগন বোট ফেস্টিভ্যালের জন্য আজ ছুটি ছিল, তাই সকাল সকাল বেরিয়ে পড়েছি। 3 দিন ধরে ওয়েদার খুব খারাপ দেখাচ্ছে, তাই বেশি দূরের কোথাও প্ল্যান করতে পারিনি। ব্যাস সকালে বেরিয়ে পড়েছি আমরা একটা লেক দেখতে যাব বলে। রাস্তার দুপাশে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, মানে না দেখলে বোঝা যায় না। সেই দূরে পাহাড়, সত্যি এগুলো দেখলে না পুরো মন ভরে যায়, মানে বলা যায় না। আর এত ভালো লাগে, মনটা পুরো শান্ত হয়ে যায়। সে এক আলাদাই ফিলিংস, সে তো বোঝানোর নয়, সত্যিই তাই। তোমাদের কার কেমন লাগে এগুলো দেখলে আমাকে অবশ্যই জানিও। রাস্তা দেখতে, সামনেই পাহাড়, দুপাশে মাঠ, ধান চাষ হয়েছে, কি ভালো লাগছে। আর বাতাস তো মনোরম বাতাস, সে আর বলার নেই। বলতে বলতে আমরা প্রায় লেকের কাছে, প্রায় নয়, পৌঁছেই গেছি। এই যে পুরো চারপাশে পাহাড় ঘেরা, মানে একদম কোনো সাউন্ড নেই এখানে, বাইরের থেকে কোনো যেন আওয়াজই নেই। এখানে যে কজন মানুষ আছে ওদের কথাও শোনা যাচ্ছে না। এত শান্ত পরিবেশ, মানে সেই সব কিছু থেকে কারোর যদি বিশ্রাম চাই তাহলে মনে হয় এখানে এসে দুদণ্ড বসি। মানে সত্যিই খুব সুন্দর, মানে চারপাশে এত ভালো লাগছে দেখতে, সত্যি খুব ভালো লাগছে। আমরাও বেশ পৌঁছে গেছি। এরপর আমরা ভাবছি একটু সাইকেল রাইড করব, লেকের চারপাশটা ঘুরবো, কারণ আমরা এখনো পর্যন্ত ওরকম এক্সপিরিয়েন্স করিনি, তো করার খুব ইচ্ছে আছে। দেখা যাক কী হয়। খুবই সুন্দর, চারপাশে এত ঠান্ডা বাতাস দিচ্ছে। গরম আছে, বসলে একটু গরম বোঝা যাচ্ছে, কিন্তু তারপর ওই যে পাহাড় ঘেরা জঙ্গল, একদম বেশ ঠান্ডা ঠান্ডাও লাগছে, ভালো লাগছে। আর এই লেকে না প্রচুর মাছ আছে। আমরা কিছুক্ষণ আগেই দেখছিলাম এখানে মাছের খাবারও কিনতে পাওয়া যায়, তো ওখানে নিয়ে এসে লোকেরা ফেলে মাছ দেখার জন্য। কি সুন্দর লাগছে ফুলগুলো। এগুলো সব হচ্ছে ক্যাফেটেরিয়া। তো এখানে ছোট ছোট ক্যাফেও আছে ওই পাশে। এখানে ভেতরে বাজারও বসে, তো আজকে এখনও বসেনি, হয়তো বিকেলে বসে। কি সুন্দর রাস্তা, খুব ভালো লাগছে। এখানে ফুলে ভর্তি, এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মনটা পুরো ভরে গেল। আমরা যাচ্ছি, অ্যাকচুয়ালি আমাদের খিদে পেয়ে গেছে, কিছু খেয়ে তারপরে আমরা সাইকেল রাইড নিয়ে বেরোবো। ছোট্ট ছোট্ট কন্টেনার করে রেখেছে। এই তো আমরা বেরিয়ে পড়েছি দুজন, ওই ডাবল সিটওয়ালা যে সাইকেলগুলো হয় ওগুলো। আর লেকের ধারে এরকম রাস্তাও আছে, যে মানুষজন হেঁটে হেঁটেও পুরো লেক ঘুরতে পারে, ওরম টাইপের। বেশ মজা হয়েছে, বিশ্বাস করো, খুব মজা হয়েছে আমাদের। আর লেকটাও খুব সুন্দর, আর সাইকেল চালাতে, আর এই যে পুরো জঙ্গলে ঘেরা, মাঝে মাঝে এত ভালো লাগছে, মনে হচ্ছে যে ঘরের এসিকেও হার মানাচ্ছে। মানে সে একটা যে হঠাৎ করে ঠান্ডা, খুবই ভালো লাগছে, খুব ভালো লাগছে। লেকের পাশের মানুষজনও হেঁটে হেঁটে যাচ্ছে। এখন একটু কম ভিড় ছিল, আমরা যখন বেরোচ্ছি ওই লেক থেকে তখন একটু বেশিই ভিড় হয়েছিল। আমরা একটু তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম, তো বেশ ভালো, মানে খুবই সুন্দর। সাইকেলে করে যেতে, মানুষজন এমনিও হেঁটে হেঁটে যাচ্ছেন, কত বয়স্ক মানুষ, ওনারা বন্ধুদের সাথে এসছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন। চলো, লেক থেকে বেরিয়ে, আমি প্রথমবার এরকম দেখলাম তাইওয়ানে রেল গেট পড়ে ট্রেন যেতে, এর আগে কখনো দেখিনি। আমাদের ওখানে তো দেখেছি। গল্প করতে করতে আমরাও ঘোরা শেষ হয়ে গেল লেকের ধারে, তারপরে ফিরছি। তুমি দেখো রাস্তার ওই পাশে, মানে মানুষ যারা গাড়ি চালাতে খুব পছন্দ করে, যারা ঘুরতে পছন্দ করে, ওদের যেন এইসব রাস্তায় লং ড্রাইভে কারই না যেতে ইচ্ছে করে, বলো। কি ভালো, পুরো পাহাড় ঘেরা চারপাশে, সামনে কত পাহাড় দেখতে পাচ্ছি। আমি দেখেছি, আমি তাইওয়ানের যে কোনো প্রান্তেই চলে যাই পাহাড় দেখতে পাই। ছোট্ট একটা আইল্যান্ড তো, সত্যি খুব সুন্দর, খুবই সুন্দর। আমাদেরও বেশ ভালো লেগেছে। আর আমার হাজব্যান্ড, ওর ড্রাইভ করতে খুব ভালো লাগে, তো ও খুব মজা পায় এইসবে। আর আমার তো ঘুরতে ভালো লাগে, আমি তো বসেই থাকি, খুবই ভালো লাগে। বিশ্বাস করো, আমরা দুজনই ঘুরতে খুব ভালোবাসি, তাই খুব মজা হয় আমাদের এইভাবে ছোট্টখাটো ওয়ান ডে ট্যুর, ওয়ান ডে ট্রিপ। তো এই যে দূর থেকে ওই পাহাড় দেখতে পাচ্ছিলাম, এবারে আমরা ওই টানেলের ভেতর দিয়ে যাব। এখানে একটা 12 কিলোমিটার, 12.5 বা 12.8 হবে, এত বড় একটা টানেল আছে, বিশাল বড় একটাই টানেল, এত বড়। এখানে তাইওয়ানের সবচেয়ে বড় টানেল হচ্ছে ওটা। এটা পেরিয়েই, মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, এরপর টানেলে ঢুকবো।
তারপরে ওখান থেকে এসে আমরা একটু মলে এসেছিলাম। মলের বাইরে এরকম স্ট্রিট ফানগুলো হচ্ছিল, খুবই সুন্দর বাজিয়েছে গো ইনস্ট্রুমেন্টটা। তারপরে তো আরও একটা ফানি জিনিস, এই যে বাচ্চাগুলো কি মজা পাচ্ছে, মানে এদেরকে দেখে বাকি মানুষও থমকে দাঁড়াচ্ছে দেখার জন্য, এত মজা পাচ্ছে। আমি মানে ওদের দেখলে না মন যেন আরও আনন্দিত হয়ে যায়। বাচ্চা সত্যি মানে ওদের দেখলে সত্যি এত ভালো লাগে না। দেখো জলে কি মজাটাই না পাচ্ছে, মানে আমিও মনে মনে ভাবছি। আর মানে ও বাবা মা ছেড়ে দিয়েছেন, সত্যিই খুব ভালো, মানে ওদেরকে একদম ভালোভাবেই মজা নিতে দিচ্ছে, খুবই